সকল ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? আল্লাহ। এই আস্থা রাখতে হবে, একমাত্র আল্লাহ সব ক্ষমতার মালিক, সবকিছু তিনি করতে পারেন। আল্লাহর ইবাদত পাওয়ার ক্ষেত্রে তার সমতুল্য সম লেভেল আর কেউ নাই। এই সাজদা দিবেন কাকে? জোরে নাকি কোনো মাজারে, কোনো ভণ্ড পীরের পায়ে? একমাত্র সাজদা দিবেন কাকে? নাকি 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর নীরবতা পালনের নামে ফুল দিয়ে শহীদ মিনারের সামনে ফুল দিয়ে নীরবতা পালন করা, এটা শিরক। সবাই বলি নাউযুবিল্লাহ। আপনার যারা মারা গেছে, শহীদ হয়েছে ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, তাদের জন্য আমাদের করণীয় কি? আমরা করছি কি? আর উলামায়ে কেরাম যদি সঠিক কথাগুলো বলে, জান্নাতের পথ দেখায়, ভালো কথা বলে, এটা জামাত নয়তো হেফাজত, নয়তো এই নয়তো সেই, এই অপবাদ আছে না নাই? এই যে চলে গেছে তার জন্য আপনি কি করবেন আর করছেন কি? আপনি তাদের জন্য দোয়া করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করে তাদের জন্য দোয়া করেন, নামাজের পর তাদের জন্য দোয়া করেন, তাদের নামে দান সাদাকা করেন, তাদের নামে তাদের আমল নামে যাতে সওয়াব পৌঁছে, গরিব অসহায় ক্ষুধার্ত মানুষের পেটে হাত দেন। দেখবেন ফেস্টুন পোস্টার কোটি কোটি টাকা ব্যয় হবে। কথা বলেন ঠিক কিনা? এই টাকাগুলো যদি ক্ষুধার্ত অসহায় রাস্তায় নিপতিত মানুষগুলো, ঢাকার শহরে গেলে দেখবেন রাস্তায় পড়ে আছে, পিঠ গোজার জায়গা নাই, গায়ে পোশাক নাই, একবেলা খাবার নাই, এই ছেলেপেলেগুলো মানুষের লাঠি খেতে খেতে পরবর্তীতে সন্ত্রাস হয়, গডফাদার হয়। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলোকে প্যাট্রোনাইজ করেন, এদেরকে দায়িত্ব নেন, এদের পিছনে টাকাগুলো খরচ করেন, এদেরকে খাওয়ান, এদেরকে পোশাক দেন, এদের লেখাপড়ার ব্যবস্থা করেন। দেখবেন এই দেশ থেকে চোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস সব পলায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? সেটা তো করবেন না। এই কথা বললে বলবেন যে হুজুর ভালো না। এই জন্য আসুন, আল্লাহর একত্ববাদের পরিচয় আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহর একত্ববাদকে লালন করব, একমাত্র এক আল্লাহর সামনে মাথা নত করব, দুনিয়ার কারো সামনে নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।